আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? শেখ এগ্রোর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই হচ্ছে আমার পাঁচতলা বাড়ির ছাদের উপর খাঁচা বিশিষ্ট একটি দেশি ও টাইগার মুরগির খামার। তো আমার এগুলো ডেইলি ব্লগ বলা যায়, ডেইলি আপনার আপডেট দিচ্ছি। খামারের প্রতিনিয়ত কখন কি করছি। এখন ওদেরকে খাবার দিলাম, খাবার আর আপনার হচ্ছে পানি দিয়েছি। আর এইখানে আছে একটা ফার্মি মোরগ ও দেশি একটা মুরগি। তো আমার এইখানে আরো কিছু বীজ ডিম জমছে, এই যে এখানে এগুলা বিক্রি করব। কারো বীজ ডিম লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং খামারে এসে নিতে হবে টঙ্গীতে। টঙ্গী বউবাজার এসে আমাকে একটা কল দিলেই আমি আপনাদেরকে এসে রিসিভ করে নিয়ে যাব। আর টাইগার মুরগির বীজ ডিম হচ্ছে যে এই মোরগটার বাচ্চা, এই মোরগটার বীজ ডিম। ওর আর এই যে দেশি মুরগিটার ক্রস ডিমও আছে আপনার, এবং এই টাইগার মুরগিটার আপনার ডিম আছে। এগুলো বিক্রি করা হবে। টাইগার মুরগির যে ডিমগুলা বিক্রি করব, বীজ ডিমগুলা, আপনার ওগুলা পার পিস আপনার 50 টাকা করে, 50 টাকা করে। এবং দেশি যেটা দেশি মুরগির সাথে টাইগার মোরগের ক্রস যেই ডিমগুলো আছে ওগুলো আপনার 30 টাকা করে রাখবো। এটা হচ্ছে একদম, আপনাদের লাগলে আসবেন। আর ডিম আপনার একদম অল্প আছে, অত অতিরিক্ত নাই, 8টা 10টা ডিম নিতে পারবেন কারো লাগলে, এর বেশি হবে না। কারণ আমার আপনার সব মুরগির আপনার বীজ ডিম আমি রাখি না, শুধুমাত্র আপনার এই টাইগার মুরগির বীজ ডিমগুলোই আমি রাখছি। আর বাকিগুলো আমি আপনার বিক্রি করে ফেলি। ডিম, দেশি মুরগির ডিমের চাহিদা বেশি, তার জন্য আপনারগুলা বাচ্চা ফোটানোর জন্য আমি বীজ ডিম রাখি না। তো আর এই হচ্ছে আমার আরো কিছু দেশি মোরগ মুরগি, এগুলাকে নতুন আপনার 2টা মুরগি এবং একটা মোরগ দিয়ে আপনার 1 সপ্তাহ ওদেরকে এখানে রাখা হয়েছে। এবং এগুলা হচ্ছে আমার টাইগার মোরগের আপনার বাচ্চা। এগুলার ডিমই আপনার বিক্রি করতে চাচ্ছি, এই সেম বাচ্চা হবে। তো এইটা হচ্ছে আমার সেকেন্ড লটের বাচ্চা, এগুলা ফুটছে, 3টা আছে এখানে। ওরা আল্লাহর মতো এখন মধ্যে সুস্থ। এগুলোর বয়স হবে এখন আপনার 26 দিন।
সেম বাচ্চা হবে, গ্যারান্টি সহকারে দিব। আর কারো লাগলে খুব শীঘ্রই যোগাযোগ করবেন, সময় সীমিত। আর এখানে আমার আরো কিছু আপনার দেশি ডেকি মুরগি আছে, এগুলো আপনার দুইটা ডিম পাড়তেছিল, আজকে ডিম পাইনি এদের, এগুলো রেগুলারই পাচ্ছিলাম একটা দুইটা, তো এখন আবার আজকে একটু গ্যাপ দেখলাম, তো দেখি কি হয়। আর এইখানে আছে হচ্ছে যে আপনার আমার খামারের প্রথম বাচ্চা ফুটানো টাইগার, ওই মোরগের সেম মোরগেরই, এগুলার বয়স হবে আপনার প্রায় 2 মাসের মতো। হ্যাঁ, এগুলার বয়স হবে প্রায় 2 মাসের মতো। এখানেও 3টা বাচ্চা আছে, 8টা বাচ্চা ফুটেছিল এখানে, 5টা বাচ্চা শুরুতে মারা গেছে। কারণ হচ্ছে যে আপনার এদেরকে আমি আপনার বুঝতে পারিনি, এরা হওয়ার পরে যে এদেরকে ওষুধ খাওয়াতে হয়, নাভি কাঁচা থাকে, নাভি শুকানোর জন্য, তো আমি সেটা জানা ছিল না, তো সেই কারণে আপনার ওই মুরগির বাচ্চাগুলো মারা গেছে। তো এখন আল্লাহর রহমতে আপনার আমি বাচ্চা হওয়ার সাথে সাথে 4টা ওষুধ ব্যবহার করি। তো এই ওষুধগুলো ব্যবহার করলে আল্লাহর রহমতে আপনার আমার বাচ্চাগুলো এরকম ঝরঝরা থাকে। তো ওই মেডিসিনগুলো ব্যবহার করার পর থেকে আপনার আমার বাচ্চা মৃত্যুর হার 0 বলা যায়। আর এই যে বীজ ডিমগুলা বিক্রি করতে চাচ্ছি, ওগুলার বাচ্চা সেম টু সেম হবে, এগুলার সেম টু সেম বাচ্চা হবে। এই আর এটার পাশের খাঁচায় আপনারা আরো কিছু টাইগার মুরগি এনেছে, এগুলো এখনো ডিম পাড়া শুরু করেনি, নতুন মুরগি। এই যে টাইগার মুরগিগুলোকে আপনাদেরকে দেখাচ্ছি। আমার এই হচ্ছে আমার নতুন টাইগার মুরগিগুলো। এগুলাকে আপনার এই দুইটাকে আপনার 5 দিন করে আপনার অ্যান্টিবায়োটিক খাওয়াইছি, আপনার মাইক্রোনিট ও ডক্সিভিট, এই দুইটা অ্যান্টিবায়োটিক মিক্স করে আপনার 5 দিন খাওয়াইছি। খাওয়ানোর পরে এরা আল্লাহর মতো সুস্থ আছে। আর হচ্ছে যে এইটাকে আপনার আমি কোনো রকম কোনো ওষুধ খাওয়াইনি কেনার পর থেকে এখন অব্দি, এটা এখন অব্দি ভালো আছে। এটা হচ্ছে আমার টাইগার মুরগি। তো টাইগার মুরগিগুলোও ভালো, কারণ হচ্ছে যে এদের গ্রোথ ভালো হয় এবং এরা ডিম পারে, যখন ডিম পাড়া শুরু করে নিয়মিত আপনার অনেক সময় ডিম পারে। কিন্তু দেশি মুরগিগুলো আপনার ডিম একটু কম পারে, আপনার গ্যাপ দেয় এরা অনেক, আপনার বছরে 50-60টা ডিম পাবেন না। তো আপনার হিসেবে দেখা যায় যে মাসে আপনার একটা মুরগি থেকে আপনার বড় জোর 1 মাসে 3টা ডিম পাচ্ছেন হিসাব করতে গেলে। তিনটা না, 6টা ডিম পাচ্ছেন 1 মাসে একটা মুরগি থেকে, দেশি মুরগি থেকে। তো এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করবেন। ও ভালো কথা, আপনাদেরকে আমার আরেকটা জিনিস দেখানো হয়নি, দেখাচ্ছি।
ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তারপরও দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে আমার একটা দেশি মুরগি, গলা ছিলা মুরগি। ওকে আপনার আমি কুচে বসিয়েছি। কুচে বসিয়েছি ডিম দিয়ে। তো দোয়া করবেন এই বাচ্চাগুলাও যেন ফোটে, ওরকম বাকি বাচ্চাগুলোর মতো এর বাচ্চাগুলো যেন সুস্থ থাকে। কিন্তু দুঃখজনকভাবে একটা জিনিস হচ্ছে যে এ আপনার খাবার খাচ্ছে না। এই যে দেখেন, ওকে আমি খাবার কোথায় দিয়ে রাখছি, এখানে দিয়ে রাখছি, এখানে পানি দিয়ে রাখছি, খাচ্ছে না। তো এই ছিল আজকের আমার খামারের বিস্তারিত। আর ভিডিও ভালো লাগলে আবারও বলছি, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্টস করবেন। আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হব। আবারও দেখা হবে। সেই অবধি সবাই সুস্থ থাকুন, সুখে থাকুন এবং প্রকৃতির সাথে থাকুন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম, বাই বাই।